সবুজ মাঠ আর নদী ঘেরা শান্ত একটি গ্রামের নাম ছিল রূপনগর। সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবার ছিল চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির ছোট ছেলে ছিল রিয়াজ, সুন্দর, শিক্ষিত আর খুব দয়ালু ছেলে। গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু রিয়াজের মা মালতী আর বড় বৌদি অঞ্জনা ছিল খুব অহংকারী। তারা সবসময় গরিব মানুষদের ছোট করে দেখত। মালতী প্রায়ই বলতো, আমাদের বাড়ির বউ হবে বড়লোক ঘরের মেয়ে। একই গ্রামে নদীর ধারে ছোট্ট কুঁড়ে ঘরে থাকত গরিব মেয়ে মায়া। মায়ার বাবা ছিল জেলে, মা অন্যের বাড়িতে কাজ করত। অভাব থাকলেও মায়া ছিল ভীষণ ভদ্র আর মায়াবতী। সে গ্রামের অসুস্থ মানুষদের সাহায্য করত, ছোট বাচ্চাদের পড়াত। একদিন বিকেলে নদীর ঘাটে রিয়াজ প্রথম মায়াকে দেখে। মায়া তখন গ্রামের ছোট ছোট বাচ্চাদের সাথে বসে গল্প করছিল। জীবনে যখন কঠিন সময় আসবে তখন কিভাবে এই কঠিন সময়ের সাথে লড়াই করবে সেই সব কথা বলছিল। রিয়াজ তখন গাছের আড়ালে মায়ার সব কথা শুনছিল। মায়ার সৌন্দর্য, সততা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস দেখে সে মুগ্ধ হয়ে যায়। সেদিন থেকেই রিয়াজের মনে মায়ার জন্য ভালোবাসা জন্ম নিল। এরপর ধীরে ধীরে তাদের কথা বাড়তে লাগল। মায়া প্রথমে ভয় পেত। সে বলতো, আপনি ধনী ঘরের ছেলে আর আমি গরিব ঘরের মেয়ে, এই সম্পর্ক কখনো মানাবে না। রিয়াজ হেসে বলতো, ভালোবাসার কাছে ধনী গরিব বলে কিছু নেই। একদিন রিয়াজ সবার সামনে ঘোষণা করল, আমি মায়াকেই বিয়ে করব। এই কথা শুনে পুরো চৌধুরী বাড়িতে ঝড় বয়ে গেল। মালতী রেগে চিৎকার করে বলল, একটা গরিব মেয়ে এই বাড়ির বউ হবে? কখনো না। বড় বৌদি অঞ্জনা আগুনে ঘি ঢালল। সে বলল, ও নিশ্চয়ই টাকার লোভে রিয়াজকে ফাঁসিয়েছে। মায়া এসব কথা শুনে কেঁদে ফেলল। সে রিয়াজকে বলল, আপনার জন্য আমি আপনার পরিবার ভাঙতে চাই না। কিন্তু রিয়াজ মায়ার হাত ধরে বলল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। অবশেষে গ্রামের মন্দিরে ছোট করে তাদের বিয়ে হয়ে গেল। মায়া চৌধুরী বাড়ির বউ হয়ে এল। কিন্তু সেদিন থেকেই তার কষ্ট শুরু হল। শাশুড়ি মালতী সবসময় তাকে অপমান করত। একদিন সকালে অঞ্জনা ইচ্ছে করে দুধের গ্লাস ফেলে দিয়ে বলল, এই কাজ মায়া করেছে। মালতী রেগে গিয়ে বলল, গরিব ঘরের মেয়েদের কোনো শিক্ষা থাকে না। মায়া চুপচাপ চোখের পানি মুছল। সে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। ভোরে উঠে পুরো বাড়ির কাজ করত। তবুও কেউ তাকে ভালোবাসত না। একদিন অঞ্জনা চুপি চুপি নিজের গয়না লুকিয়ে রাখল। তারপর পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার করতে লাগল, মায়া গয়না চুরি করেছে। সবাই অবাক হয়ে গেল। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি। ঠিক তখন বাড়ির ছোট কাজের মেয়ে রহিমা সব সত্যি বলে দিল। সে বলল, বড় বৌদি গয়না লুকিয়েছে। রিয়াজ খুব রেগে গেল, কিন্তু মায়া তাকে থামিয়ে বলল, ঝগড়া করে সংসার টেকে না। এই কথায় রিয়াজ আরও বেশি মায়াকে সম্মান করতে লাগল। কয়েক মাস পর হঠাৎ চৌধুরী বাড়ির ব্যবসায় বড় লোকসান হল। অনেক জমি বিক্রি হয়ে গেল। যে আত্মীয়রা প্রতিদিন আসত তারা সবাই দূরে সরে গেল। মালতী অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় মায়াই দিনরাত শাশুড়ির সেবা করল। নিজের গয়না বিক্রি করে ওষুধ কিনল। এক রাতে মালতী ঘুম ভেঙে দেখলেন মায়া তার সামনে মেঝেতে ঘুমিয়ে আছে। মালতীর চোখে পানি চলে এলো। তিনি কাঁপা গলায় বললেন, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি মা। মায়া মুচকি হেসে বলল, আপনি আমার মা। সেদিন মালতী কাঁদতে কাঁদতে মায়াকে বুকে জড়িয়ে ধরলেন। এদিকে অঞ্জনার স্বামীও ব্যবসায় ক্ষতির কারণে তাকে ছেড়ে চলে গেল। অঞ্জনা একা হয়ে পড়ল। সে বুঝতে পারল অহংকার আর হিংসা মানুষকে শুধু কষ্টই দেয়। একদিন সে মায়ার কাছে এসে বলল,
আমাকে ক্ষমা করে দাও। মায়া তার হাত ধরে বলল, পরিবারে ক্ষমা না থাকলে ভালোবাসা বাঁচে না। এরপর ধীরে ধীরে চৌধুরী বাড়িতে আবার সুখ ফিরে এলো। রিয়াজ আর মায়া গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল। গ্রামের সবাই বলত, গরিব ঘরের মেয়ে হয়েও মায়া তার ভালোবাসা আর ব্যবহার দিয়ে পুরো বাড়ির মন জয় করেছে।